প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলার শ্রীপুর উপজেলার তেলিয়াটি ইউনিয়নের ট্যাংরা গ্রাম এলাকায়। এই গ্রামে একটি ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের শ্রীপুর উপজেলার মধ্যে তেলিয়াটি ইউনিয়ন ট্যাংরা গ্রামটা একটা কৃষি নির্ভর এলাকা। এই এলাকায় মানুষ ধান চাষ করে অভ্যস্ত সবাই, এবং সবাই ধান চাষই করছে। তো এইখানে যে একটা বিষয় ঘটেছে সেটা হচ্ছে যে কৃষক তার মায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা সে তুলে ধরেছে ধান চাষের মাধ্যমে। আমি জানি আপনারা সবাই হয়তো আমার কথা শুনে কেউ বিশ্বাস করবেন না, কিন্তু আমাদের বাংলাদেশে এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি অতীতেও। কিন্তু ধান খেতে যে এই মায়ের প্রতি যে ভালোবাসাটা ফুটিয়ে তুলে যায়, এটা কিন্তু আমরা কখনো পাইনি। আমরা দেখেছি ষষ্ঠ ক্ষেত্রে বঙ্গবন্ধু, আমরা অনেক দেখেছি, সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় এটা হয়েছে। কিন্তু আমাদের এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় তেলিয়াটির ইউনিয়নের ট্যাংরা গ্রামে এই প্রথম একটি ঘটনা ঘটেছে যে মায়ের প্রতি একজন ছেলের যে ভালোবাসা সে তার এই ধান চাষের ফুটিয়ে তুলেছে। আমি বুঝতে পারছি আপনারা হয়তো ওদের আগ্রহ নিয়ে বসে আছেন সেই জিনিসটা দেখার জন্য। আমি সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। এটা কি সে শুধু ভাইরাল হওয়ার জন্য করেছে, না সত্যি তার মাকে তার হৃদয়ের গভীর থেকে ভালোবাসার জন্য সেটা করেছে, শ্রদ্ধাবোধ থেকে এটা করেছে? এই বিষয়টা আমি আপনাদের কাছে এটা আমি দাবি রাখবো যে এটার বিচার বিশ্লেষণ আপনারা করবেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আপনি আমাদের এই এলাকায় অনেক ধান ক্ষেত আছে, আপনি দেখবেন আজ পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এখানে এই যে ধান ক্ষেত, আমি সেই ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন বুঝে দেখেন পুরো ধান ক্ষেতটা অন্যরকম একটা কালার, বাট সামনে শুধু সবুজ দিয়ে মা লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই কৃষক ভাইরাল হওয়ার জন্য এটা করে নাই, সে তার মায়ের প্রতি ভালোবাসা, সম্মানবোধ, শ্রদ্ধা থেকেই এই কাজটি করেছে। মন্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন ভাই দাঁড়িয়ে আছেন। আমি এখন ওদের পরিচিত জানতে চাই, ভাই আপনাদের বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি পাশে। আপনার বাড়ি? আচ্ছা। এই যে আপনারা যে দেখলেন যে ষষ্ঠ ক্ষেত্রের মধ্যে মাকে ফুটিয়ে তোলা হয়েছে, আসলে এখানে যিনি কৃষক ওনার নামটা কি আপনারা জানেন? উনি কি এলাকায় স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। ওনার নামটা একটু বলবেন প্লিজ। আপনি? আচ্ছা, ওনার বলেছেন এই শস্য ক্ষেত্র যিনি ধান চাষ করেছেন, এই শস্য ক্ষেত্রের মধ্যে মাকে ভালোবেসে তার আবেগ অনুভূতি দিয়ে মা ফুটিয়ে তুলেছেন। আমরা যাবো, ওনার বাসায় যাবো, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। প্রিয় দর্শক মন্ডলী, আমাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের এই আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আগামীতেও যেন আরো ভালো বিনোদন দিতে পারি। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।